তাহলে ওই জায়গা থেকে গরম 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 ফাইনালি কাপ চিজ ডান দিছে হাত দিয়ে দিছে এই জুনে তো হাত এই তুমি কেন এত চেনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বিডি ব্রাদার্স কোয়েস্ট। চলে এলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আমি নর্মালি ভয়েস ওভার দিয়ে আসলে ভিডিও বানাই না, কিন্তু আসলে কি ভিডিও বানাবো তাই চিন্তা করছিলাম। তো হঠাৎ করেই অনেকগুলা ক্লিপস খুঁজে পেলাম যেগুলা বেশ কিছুদিন আগের, এটা অলমোস্ট 1 to 2 years ago। তো এই ভিডিওতে আমরা গিয়েছিলাম একটা কটেজ ট্রিপে, এটা টরন্টো থেকে অলমোস্ট 1.5 hour অ্যাওয়ে। তো ভিডিওটার মধ্যে আমরা মেইনলি চেষ্টা করেছি আমাদের জার্নির একটা ছোট্ট অংশ দেখাতে, আমরা কি কি করেছি সবাই মিলে। মেইনলি একটা ভেরি রিল্যাক্সিং ভিডিও, অ্যান্ড আই এম প্রিটি শিওর আমাদের সাথে সাথে যেরকম আমরা এনজয় করেছি আপনারা কিছুটা হলো এই ভিডিওটা দেখে একটু উপভোগ করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, লেটস গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। একটা কমপ্লেন দিছে যে আপনার ভাই কি বলছে যে এই ট্রিপে থেকে সবচেয়ে কম কাজ করছেন আপনি। এই কিসে এই ট্রিপে সবচেয়ে কম কাজ করছেন আসেন? এই যে চিকেন দেখছেন, 6 ঘন্টা লাগায় রাত্রে জায়গা জায়গা বানাইছি, বুঝছেন? আমার কিছু বলার নাই 6 ঘন্টা লাগায় রাত্রে বানাইছি। করে আপনারা চিকেন আপনি আসছেন কই, আমি তো আমার বাসার জামা কাপড় পরে আসছি লিটারালি, কারণ গরমের মধ্যে সম্ভব না। ক্যামেরা সত্যি কথা বলতে মুজিব ভাইয়ের প্রতি একটা আলাদা ধারণা ছিল, কিন্তু লাস্টে মুজিব ভাই কি বলতেছে শুনেন। লাস্টে বেচারার $50 নিয়ে নিল মুজিব ভাই। 50 টাকা এত আশা করেছি। কথা বলে তো এরপর আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। অলমোস্ট 1.5 hour সময় লেগে গিয়েছিল। ও আর বাই দ্য ওয়ে, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনার। চলে আসলাম আমরা একদম মানে ব্রিগেডিয়ার সাহেবকে যে একদম আমরা আগে পিছে যে একদিন নিয়ে আসলাম, ও আচ্ছা আচ্ছা, একদম পারফেক্ট হয়েছে। ভালোই। হ্যালো আপনি নিজেরটা দেখছিলেন? I don't know, আমি কিন্তু দখল করি নাই, আমি খালি আসছি। না আমাকে জিজ্ঞেস করছিলাম। এটা হচ্ছে আরেকটা বেডরুম, আই গেস। পরে এদিকে কি আছে? ও, এখানে প্রাইভেট ওয়াশরুম আছে। আমাদের খেলার জন্য। সব শেষে আমরা বেশ টায়ার্ড ছিলাম, সবকিছু দেখালাম আপনাদের। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে সবাই মিলে আমরা বাসার থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম। মেইনলি আমরা ভর্তা টাইপের ফুড নিয়ে আসছিলাম, তো সবাই মিলে ওগুলা দিয়ে খাবার দাবার খাচ্ছিলাম। তো ওখানেই কিছু অংশ দেখতে পারবেন। প্রথমে একটি পাত্রে আমরা কিছু চাল নিই। চাল টাল ধুচ্ছেন নাকি? তবে খেয়াল রাখতে হবে
যাতে চাটা ভেঙে না যায়। চালটা ভেঙে মুজিব ভাই আপনার অনুভূতি কেমন? মাত্র এসেছি, এখনো অনুভূতির কথা বলতে পারছি না, তবে নিশ্চয়ই খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। আমার একটা ভাব নিয়ে গেছে। আমার হয়ে গেল ভাই, এটা আর লাগবে না। এখন আই থিঙ্ক 3 বার ধোয়ার পরে ইউজুয়ালি হওয়া যায়। ভাই এই সে আপনার মাওয়া না খোয়া কিনে না মাওয়া মাওয়া আসছে কিন্তু আমাদের দেখি না জিনিসটা, দেখি না ভাই, বিরিয়ানির মশলা তো নাই, মাওয়া থাকলে কি হবে? এটা তো ভাই পনির, দেখতে তো পনিরের মতো। এখানে আমার অবশ্য আমি মাচাই দিই, যত কাপ পানি যত কাপ চাল তার ডাবল পাই। হ্যাঁ, তো আমি দুই রাইলে দিয়ে দেবেন। রাইল তো কি দেবেন? আমি জিজ্ঞেস করছি আজকে তো আমাদের বেঙ্গলি ফেস্টিভ্যাল আছে। তামিল ভাই যদি দেই, তিন মাস কথা বলবো না। আমি কথা বলি। রাইলে আমি সাবমিট করছি অনেক জিনিস। ঠিক সোমবার সকালে 3 জায়গায় মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ, টিমস, রাইল প্লিজ সাবমিট ভাই, আমি ভুলে গেছিলাম। ও সাথে সাবমিট করে দিই। মামির কাছে যাও, শুরু করেন, শুরু করেন। শুরু করেন। আজান হয়ে গেছে তো, নামাজটা পড়ে নি, তারপর তাহলে ওদের ঘুরে আসতে হবে, কতটা করে আসে নামাজটা পড়ি, তারপরে জামাত হবে। এটা কি সেকেন্ডটা নাকি? সেকেন্ড স্পিকারটা, মানে সেকেন্ড মাইকটা? কি করতেছো জান? Don't touch the garbage, man. ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর যখন সিদ্ধ হবে তখন এর সাথে প্রচুর পরিমাণে রসুন, শুকনা মরিচ, মশলা দিয়ে খেয়াল রাখতে হবে। খেলাতে যে তলা পেঁয়াজ পড়ে টেয়াজ না। দিয়ে বাদামি কালার হলেই শুটকি না থাকে এটা তো হলো না। এইটাই তো ঠিক, আমরাও ঠিক কলুর বলো, হ্যাঁ, আর কেউ কেউ আছে ক্রিম খাবে। কাকে মিন করতে পারছেন আপনি? সেই জিজ্ঞেস করেন এটা কি করতেছেন মা, জিজ্ঞেস করুন তো কি ভর্তা? একটু জোরে। বাবা দেশে কলিজা ভর্তা। আচ্ছা আচ্ছা, জান ভাই এটা কি ভর্তা? এটা লাউ শাক আছে, ডাল মনে হয় না এটাকে? এটা হচ্ছে একটা বেগুন আর একটা হচ্ছে রসুন, এটা ব্রকলি, এটা হচ্ছে কলিজা ভর্তা, আলু ভর্তা, এটা কি লাউ, ওটা ডাল ভর্তা, আর এটা হচ্ছে নাইস। আজকে রাত্রের খাবারটা সেই হবে। হচ্ছে মাছ, আচ্ছা ভাবিরা এখানে বসুক, আমরা শুটকি। টেবিলের ওদিকে নিয়ে গেছি। হ্যাঁ, নিয়ে ওদিকে যাই। ওয়ান টাইম স্পুন কান হয়েছে আলহামদুলিল্লাহ। উনি এফএম হওয়ার পরে আলাদা বসে, এফএম হওয়ার পরে আলাদা আলাদা বসে মেনটেন করে সামিরের মতো। তো মুজিব ভাই আপনার খাবারটা কেমন লাগলো? বেশি খেয়ে ফেলছেন? কেক পাঠাই গেছে, এখন যদি আপনি সাক্ষাৎকার নিতে আসেন ভাই, এডিট করা যায়। এগুলা ভাই এডিট করা যায়। আপনি বলেন আপনার খাবারটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আসলে অনেকদিন পরে এতগুলো ভর্তা দিয়ে খাইলাম, আসলে এটা ভাবতে পারি না বাইরে এতগুলো ভর্তা দিয়ে খাওয়া যায়। আলহামদুলিল্লাহ। ফাইনালি আমাদের কর্নেল হামিদ, কেমন লাগলো খাবারটা? মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলছেন, পেটটা মনে হচ্ছে পুরো ফুলে গেছে না? না, আমি মেক্সিকো তো খেয়েছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশি টেস্ট পেয়েছি সব কিছুতে। আচ্ছা, থ্যাঙ্কস টু সারিয়া ভাই এই উদ্যোগটা নেওয়ার জন্য। নাইস নাইস, যাক ভালো।
পাখিগুলো নিড়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে আবার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের ডে 2, তো জাস্ট আমরা আর কি এনজয় করতেছি একটু। আমাদের আসলে যে জায়গাটা আসছি আমরা, এই জায়গাটার আউটসাইড কালকে রাতে দেখাতে পারি নাই, বিকজ তখন অন্ধকার ছিল। তো এখন আসছি একটু জাস্ট শো করার জন্য আমরা আসলে কোথায় থাকতেছি, দেখাই আপনাদের। সেই হচ্ছে আমাদের মেইনলি এন্ট্রান্সটা, মেইন রাস্তার পাশেই। আর এই হচ্ছে আমাদের বাসাটা। as you can see, খুবই নাইস একটা এনভায়রনমেন্ট, চারপাশেই গাছপালা দিয়ে ভরা। সাইড একটা ব্যাকইয়ার্ডের মতো, ওটা একটা জঙ্গলের মতো আর কি। আজকে রাতে এইদিকে বারবিকিউ হবে, সেগুলো আপনাদেরকে হালকা পাতলা দেখাবো। আসলে আমি নিজেও দেখার সুযোগ পাই নাই, আসলে আমরা রাতে আসার পরে সবাই বেশ টায়ার্ড ছিলাম। ও ওয়াও, এই সাইডে দেখি একটা জঙ্গলের ভিতরে হাঁটার একটা রাস্তাও আছে। ও ওয়াও, এই পার্টগুলো তো দেখিই নেই। পুরো জঙ্গলের ভিতরে বসে আগুন টাগুন জ্বালানোর প্লেস আছে। এই জায়গায় আসবো আমরা রাতের দিকে। পুরাটাই জঙ্গল। এখন আর কি সবাই নাস্তা টাস্তা বানাচ্ছে, চলেন দেখাই নাস্তা টাস্তার কি কি আজকে আইটেম আছে। গাছের ডিম, মুরগির দুধ, ইলিশ মাছের রান। কর্তমুক্ত আসলে একটু তোমার যারা ভালোবাসে না না সব তো হলো না, হয়ে গেল যে পরের বল সজোরে ড্রাইভ বল সীমানার দিকে তাও না বলার সেখানে নিজেই কুড়িয়ে ফিল্ডিং করলেন, কোনো ক্রিকেট মাঠে আপনি যেখানেই মারেন বল সেটা সীমানার দিকেই যাবে। আরেকটা বল না, দারুণ রক্ষা ঠেকিয়ে দিলেন জামিদ মুজাহিদুল্লাহ, উড়িয়ে মেরেছেন, কিন্তু না আউট। উড়িয়ে মেরেছেন, সীমানায় দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। আর ইন্ডিয়ান বল্লেবাজি ইন্ডিয়ান বাংলাদেশি এই যে কলকাতার ফুটবল খেলার খবরটা শুনছেন? ওরা প্লেয়ারদের নামটা ওরা মনে রাখতে পারে। ওরা বলে ওইখানে দাঁড়িয়েছেন 14 নম্বর প্লেয়ার, ওইখান থেকে পাস করে দিলেন। Basta como, muito bem?
ম্যাক্সিমাম বাংলো বাড়ি বা এই বাড়িগুলোতে যখন ডোর লক করতে যাই বা ইয়ে করতে যাই বা রাস্তা হাঁটি যখন দেখি আচ্ছা এখানে আমরা এখানে বসবো দুটো চেয়ার থাকে বুঝছেন মুজিব ভাই? হ্যাঁ চেয়ার থাকে আর একটা বুড়া একটা বুড়ি বসে থাকে এইভাবে রাস্তার দৃশ্য দেখে কে যাইতেছে কে আসতেছে আর রোদ পড়তেছে না তো মনে হইতেছে যে আফটার 20 years আমরা আল্লাহ জীবনে রাখে কাচ্চি বিরিয়ানির মশলা, কাচ্চি বিরিয়ানি রেডি টু গো। এই পর্যায়ে আমরা সবাই মিলে একসাথে কাচ্চি বিরিয়ানি তৈরি করেছিলাম। এটা আমাদের ফার্স্ট টাইম কাচ্চি বিরিয়ানি তৈরি করা ছিল, তো ভালোই হয়েছিল। ফার্স্ট টাইম হিসাবে বেশ ভালো হয়েছিল। কাচ্চি বিরিয়ানি খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো পরবর্তী ফুটেজগুলো যেগুলো দেখবেন সেটা হচ্ছে আমরা বাইরে একটা বেশ সুন্দর একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম লেকের পাশে। তো চলেন যাই। এভাবেই দেখতে দেখতে কেটে গেল একটি অপূর্ব সুন্দর মুহূর্ত। এই ব্যস্ত জীবনে কিছুটা সময় বন্ধু আর ফ্যামিলির সাথে কাটানোর মুহূর্তগুলো হচ্ছে প্রাইসলেস। এভাবেই দিনটি পুরো কেটে গেল এবং পরবর্তীতে আমরা এখান থেকে আবার কটেজে ব্যাক করে গিয়ে বেশ কিছু গেমসের আয়োজন করেছিলাম। তো ওইখানে কিছু গেমস টেমস খেলে আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি। মানে হাত দিয়ে দিচ্ছে এই জুনে তো হাত দিয়ে দিচ্ছে, হবে না এই এটা হাত দিয়ে নিয়ে নিছে। এই যে রেকর্ডে দেখলেই বোঝা যাবে কে কি করছে, ঠিক আছে? এখন আমরা তাহলে যেহেতু এটা একটা ইয়ে হয় Go get the ball! Go get the ball! Get the ball!
দেখতে দেখতেই আনন্দের মুহূর্তগুলো শেষ হয়ে গেল। আবার ফিরে যেতে হবে ব্যস্ত জীবনে। যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু রিল্যাক্সিং ফিল হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং সাথেই থাকুন আমাদের উইথ বিডি ব্রাদার্স কোয়েস্ট। ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি